এই হিন্দু মহিলা পুলিশ অফিসারের সঙ্গে এই মুসলিম মৌলবি কি এমন করলেন যা সবাইকে অবাক করে দিল। একটা ১২ বছর বয়সী মেয়ে তার সৎ মা বাবার সঙ্গে মেলায় ঘুরতে এসেছে, কিন্তু কিছু সময় পর তারা মেলাতে তাকে ছেড়ে চলে যায়। কাবেরীর মা বাবা কেউ ছিল না। মেলা শেষ হলে সবাই চলে যেতে লাগল। কাবেরী অনেক চেষ্টা করল, প্রতিটি গলি দৌড়ল, কিন্তু কাউকে পেল না। ক্লান্ত হয়ে সে এক কোনায় বসে পড়ল। তার মুখে ভয় ছিল, চোখে জল আর পেটে ভয়ানক ক্ষুধা। সন্ধ্যার সময় এক মৌলবী সাহেব নামাজ পড়ে ফিরছিলেন। সাদা কুর্তা পাজামা, মাথায় টুপি, হাতে লাঠি নিয়ে সে হাঁটছিল। তার নজর পড়ল ওই কাঁদতে থাকা ছেলেটির দিকে। সে থেমে গেল, কিছুক্ষণ তাকিয়েছিল, তারপর নরম গলায় বলল, বেটা, তুমি এখানে একা কেন বসে আছো? কাবেরী ভয়ের মধ্যে ভাঙা গলায় বলল, কেমন করে তার নিজের লোকেরা তাকে ছেড়ে গেছে। শুনে মৌলবীর চোখ ভরে গেল, তার কণ্ঠ ভারী হয়ে উঠল। সে বলল, আমারও এক মেয়ে ছিল, কিন্তু এখন সেই পৃথিবীতে নেই। তবে আজ মনে হচ্ছে আল্লাহ তোমাকে আমার মেয়ে হিসেবে পাঠিয়েছে। তারপর সে তাকে নিজের বাড়িতে নিয়ে গেল, পরিষ্কার কাপড় দিল, গরম খাবার খাওয়ালো, মাথার পাশেই বসে দোয়া করল। কি পরের সকালে যখন মহল্লার মানুষজন কথা জানতে পারে, তখন কিছু লোক মৌলবী সাহেবের বাড়িতে চলে আসে। কিছু প্রশ্ন ওঠে, মেয়েটাকে কোথা থেকে এসেছে, কেন রাখা হয়েছে? মৌলবী সাহেব মৃদুস্বরে বলেন, সে হিন্দু না মুসলমান তার কোনো ফারাক নেই। ধর্মের আগেও আমরা মানুষ, আর মানবতা সবচেয়ে বড় ধর্ম। তিনি কাবেরীকে পড়ানোর সিদ্ধান্ত নেন, স্কুলে ভর্তি করান। তিনি বলতেন, ছেলে, যখন তুই পড়াশোনা করে কিছু হয়ে উঠবি, তখন পৃথিবীর কোনো শক্তি তোর উপর আঙুল তুলতে পারবে না। কাবেরীও মন দিয়ে পড়াশোনা করে, অনেক বছর পরিশ্রম করে, এবং একদিন সে পুলিশ অফিসার হয়ে গিয়েছিল। প্রথমবার ইউনিফর্ম পরে যখন নিজের ওই মহল্লায় ফিরল, তাহলে সবার আগে মৌলবী সাহেবের পা ছুঁয়ে বলল, আজ যা কিছু আমি, শুধু আপনার কারণে। আপনি না থাকলে হয়তো আজ আমি রাস্তার কোনো এক কোণে ভিক্ষা চাইতাম। মৌলবী সাহেবের চোখ থেকে জল থামছিল না, আর মন থেকে একটা কথাই বার হচ্ছিল, আল্লাহর অনেক কৃতজ্ঞতা, যিনি আমাকে আবার বাবা হওয়ার সুযোগ দিলেন। কয়েক মাসের মধ্যেই কাবেরীর বিয়ে ঠিক হল এক ভালো হিন্দু ছেলের সঙ্গে। মৌলবী সাহেব নিজেই গিয়ে এসে তার বিয়ে হিন্দু রীতিনীতি মেনে করিয়ে দিলেন। পণ্ডিতকেও ডাকা হলো। ফেরার রসম করিয়ে মেয়েকে বিদায় দেওয়ার সময় চোখ ভিজেছিল, কিন্তু মন গর্বে ভরা ছিল। সম্পর্ক কি রক্তের বাঁধনে হয়, নাকি হৃদয়ের?